ঈদের টানা বন্ধে খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলোতে পর্যটকদের পদবারে মুখরিত। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পট মায়াবনী লেক, চাংজনা, খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, আলুটিলা সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পদবারে মুখরিত। দর্শক, আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্রে। একটু পর্যটকের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করবো। খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রে আলুটিলায় আসলে আপনাদের চোখে পড়বে রহস্যময় সুড়ঙ্গ, পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে যে প্রকৃতিকে অক্ষত রেখে গড়ে তোলা হয়েছে এখানকার যে নান্দনিক স্থাপনাগুলো, দুটি পাহাড়ের সংযোগ স্থাপনের জন্য জুড়ে দেওয়া হয়েছে ঝুলন্ত ব্রিজ, নন্দন কানন পার্ক, কুঞ্জছায়া, এমপি থিয়েটার সহ বিভিন্ন ধরনের নান্দনিক যে স্থাপনা সেগুলো পর্যটকদের সময় কাটানোর মতো সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এবং এইখানকার যে আলুটিলা যে কুঞ্জছায়া বা নন্দন কানন পার্ক এবং আলুটিলা যে আসলে আপনাদের চোখে পড়বে পুরো শহরটাকে আপনারা পাখির চোখে পুরো খাগড়াছড়ি শহরটাকে আপনারা দেখতে পাবেন। অনেক সুন্দর জায়গা, পরিবেশও ভালো আর কি। এখান থেকে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে আর কি। আমি আসলে আমি খুবই খুশি আর কি। হ্যাঁ, খুবই এক্সাইটেড, যেহেতু আমি আগে পাহাড়ে কখনো আসিনি, দেখিও নাই। আমার খুব একটা ইচ্ছা ছিল আসার, চাকরির সুবাদে যেহেতু আল্লাহ সুযোগ করে দিচ্ছে আর কি, ভালো লাগতেছে। হ্যাঁ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি। তো আসলে এই 10 দিনের ছুটিতে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে শহরের পাশে এই যে জেলা পরিষদের একটি পার্ক আছে, খুবই নান্দনিক একটা পার্ক। এখানে আসলে বাচ্চাদেরও ভালো লাগতেছে, ফ্যামিলির লোকদেরকেও ভালো লাগতেছে। আসলে খাগড়াছড়ির এরকম অনেকগুলো স্পট আছে, তার মধ্যে এটা একটা অন্যতম। আসলে খুব একটা সুন্দর জায়গা। হ্যাঁ, এখানে তো অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে, পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আমরা ঘুরে গেছিলাম, তারপরে আশেপাশে আরো ঘোরাঘুরি করলাম। ঈদ উপলক্ষে আমাদের এখানে পর্যটক সংখ্যা বেশি আসতেছে। তারপরে আবার এই যে টানা 10 দিন ছুটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি হবে। তারপরে আমাদের এখানে দেখার মতো আছে আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ, নন্দনকানন, লাভ পয়েন্ট, ভিউ পয়েন্ট, এমপি থিয়েটার, এগুলো। এরকম পর্যটক আসতে থাকলে আমাদের রাজস্ব আয় বাড়বে। খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র আলুটিলা থেকে বিদায় নিচ্ছি। চিতন বিশ্বাস, খাগড়াছড়ি।